ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আরও কড়া লালবাজার। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরিতে অভিযুক্ত ফেরার বাংলাদেশিদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করতে তৎপর হল কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত 69 জন ফেরার বাংলাদেশির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল লালবাজার। ইতিমধ্যেই অভিবাসন দফতরের কাছে আবেদন করা হয়েছে। এরা প্রত্যেকেই ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে রয়েছেন বলে অনুমান। আর নিশ্চয়ই এলওসি জারি হয়েছে, কিছু লোক বাইরে চলে গেছে, তো নিশ্চয়ই অ্যাকশন হবে ওদের আগে। বাংলাদেশ অশান্ত হতেই ওপার বাংলার বাসিন্দারা কোনো মতে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। সেই সময়ই ভুয়ো পাসপোর্ট চক্রের হদিশ পায় পুলিশ। প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়, এরপরেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, গত কয়েক বছর ধরেই রমরমিয়ে চলছিল এই ব্যবসা। প্রতি পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য ন্যূনতম 2 লক্ষ টাকা নিত এই চক্রের মাথা। এরপরই বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, 120 জন বাংলাদেশি নাগরিক এদের মাধ্যমে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করেছিল। তাদের মধ্যে অধিকাংশই বর্তমানে বেপাত্তা। চার্জশিটে তাদের ফেরার দেখিয়ে এবার পাকড়াও করতে তৎপর লালবাজার। 69 জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে অভিবাসন দফতরকেও চিঠি দেওয়া হয়েছে বলে খবর। লুকআউট নোটিশ জারি হলে বিশ্বের যে কোনো দেশেই থাকুক না কেন, অন্য কোনো দেশে যেতে পারবেন না তারা। উল্টে সেই দেশ ছাড়ার চেষ্টা করলে খবর চলে আসবে কলকাতা পুলিশের কাছে। লালবাজারের আবেদনে ইতিমধ্যে বেশ কয়েকটি ভুয়ো পাসপোর্ট বাতিল করেছে সংশ্লিষ্ট দফতর। বাকি একাধিক ভুয়ো পাসপোর্ট বাতিল করার প্রক্রিয়া চলছে। তবে অনেকেই এই বেআইনিভাবে তৈরি পাসপোর্ট ব্যবহার করে অন্য দেশে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে অনুমান তদন্তকারীদের। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।